সিমেন্ট দেওয়ার ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, ধরেন যে বুলের সিমেন্টের বাচ্চা, ধরেন 1 নম্বর বুলের বাচ্চা, 1 নম্বর বুলের বাচ্চাকে 1 নম্বর বুলের সিমেন্ট দিতে পারবেন না, অন্য সিমেন্ট দিতে হবে। সরকারি বেসরকারি যাই দেন এটা সমস্যা না, কিন্তু যে বাপের মেয়ে ওই ওই বাপের মেয়েকে আর ওই বাপের বুল দেওয়া সিমেন্ট দেওয়া যাবে না। মানে হচ্ছে তো আপনার ইনব্রিডিং যাতে না হয়, মানে ওই বাপের বীজ মেয়েকে এটা দেওয়া যাবে না, ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যার জন্য রেকর্ড কিপিং করতে হবে কোন বুলের বাচ্চা কোনটা। আপনি সরকারি বেসরকারি যে কোনো বীজ দেন, আপনি তথ্য নিয়ে দেবেন ভালো কিনা। আমরা কি ভাই বোনটাকে কি ভাই বোনও সম্ভব না, মানে ভাই বোনও দেওয়া যাবে না না ভাই বোন দেওয়া যাবে না, মা ছেলে হবে না, বাপ মেয়ে হবে না, এটা করা যাবে না। পুরো এগুলা পরিবারের কারো না রাখা পরিবারের কারো থাকা যাবে না, এটা মানে এটা ইনব্রিডিং করা যাবে না। ইনব্রিডিং করলে যেটা হবে সেটা হচ্ছে গরুর সাইজ ছোট হয়ে যাবে, দুধ প্রোডাকশন কম হবে, গরু আপনার বামন কি বলে প্রতিবন্ধী হবে, এই যুগে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এখন থাকবে। হচ্ছে যেমন যারা নেশার বিরুদ্ধে হতো, জি প্রাকৃতিক ভাবে বিরুদ্ধে হতো, জি ওইখানে তো মা ছেলে বাপ মেয়ে ভাই বোন তো হতোই, তখন তো এটা মানুষকে ভাবি নাই। এখন এই সমস্যার কারণে দেখেন আমাদের দেশে গরুটার জাত উন্নয়ন হয়নি, মানে আস্তে আস্তে সাইজ ছোটোর দিকে গেছে, অনেক ছোটো ছোটো গরু আমাদের দেশি গরু। শুধুমাত্র হচ্ছে এই যে ভাই বোন, বাবা মেয়ে, এদের মা মধ্যে ছেলে। মা ছেলে এদের মধ্যে ব্রিডিং হওয়ার কারণে আমাদের দেশে গরুটার যে জাত উন্নয়ন, মানে দুধ উৎপাদন বাড়ার কথা ছিল সেটা বাড়ে নাই। যে জিনিসটা সচেতনভাবে করতে হবে সেটা হচ্ছে যে আপনার জানা মতে যে বুলটা ভালো, আরেকজন খামারের ঘরে যে বুলটা ভালো পারফর্ম করতেছে, বাচ্চা ভালো পারফর্ম করতেছে, ভালো প্রোডাকশন দিচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, উলানের গঠন ভালো, পায়ের গঠন ভালো, এই সমস্ত বুল সারের বীজ ব্যবহার করতে হবে। এটা খেয়াল রাখতে হবে। আমাদের দেশে তো মানে জেনোমিক টেস্টেড বুল নাই। তো সরকারি যে সমস্ত 100% বুলগুলো আছে সেগুলো নিঃসন্দেহে ভালো, যদি এগুলো পাওয়া যায় তো খারাপ না, যদি না পান সেক্ষেত্রে আমার অভিজ্ঞতার মধ্যে ব্র্যাকের বুলগুলো অনেক ভালো।